যদি শুনতে তাহলে আমি কি বলছি বুঝতে পারতে। এতক্ষণ যা হয়ে গেছে যাক, কেমন? এবার আগেরটা মন দিয়ে শুনবেন তো। এবার বলুন, সত্য শুনবেন না মিথ্যা শুনবেন বলুন। আমি যতক্ষণ থাকবো, মায়েরা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বলুন সত্য শুনবেন না মিথ্যা শুনবেন? জোরে বলবেন। সত্য শুনবেন। সত্য কিন্তু ব্যথা দেয়, সত্য কিন্তু কষ্ট দেয়, সত্য কিন্তু যন্ত্রণা দেয়, সত্য কিন্তু আঘাত আনে। সহ্য করতে পারবেন তো? পরে বলবেন না তো যে এত বড় বড় সত্য কথা বলা উচিত হয়নি। আপনাদের বীরভূমের একজন কীর্তনিয়া আমার নিন্দা করার জন্য লাইভ দিয়েছেন। লাইভ দেওয়ার পরে লাইভে এসে বলে গেছে যে সত্য কথা সব জায়গায় বলতে নেই। আমি তো ওকে ফ্রড, জোচ্চোর, চিটিং মাছ ছাড়া আর কিচ্ছু বলুন। আপনার বাবাকে যদি কেউ মার্ডার করে, আপনি বলতে পারবেন না যে আমার বাবাকে ওই লোকটা খুন করেছে? তাহলে ও যদি বাবা হলো আর ওকে যদি কেউ খুন করলো আপনার বাবা, তবে তো আপনি বলবেন। ও যদি আপনার বাবা না হয় আপনি বলবেন কি করে? নিত্যানন্দ কোথায় গেল? নিত্যানন্দ যদি আমাদের দাদা হতেন আমরা খোঁজ রাখতাম যে আমার নিতাই মিলিয়ে যেতে পারে না। গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় গেল? গৌরাঙ্গ মহাপ্রভু সত্যি যদি আমাদের পিতা হতেন আমরা মিথ্যাকে নিয়ে নাচানাচি করতাম না, খোঁজ রাখতাম তিনি গেলেন কোথায়। যারা বলে সত্য কথা বলতে নেই, আমি বলি তারা ফ্রড, জোচ্চোর, চিটিংবাজ ছাড়া আর কিচ্ছু নয়। শুনুন সত্য কথা। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত খুলে দেখবেন, মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে কিভাবে? কিভাবে মৃত্যু হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ জরাব্যাধ, কম করো, জরাব্যাধ, ভালো করে খেয়াল করবেন, এটা মহাভারতের কথা, আমার মুখের কথা নয়। মহাভারতে লেখা আছে জরাব্যাধ, যে কিনা গত জন্মে বালি সুগ্রীব যে দুই বানর ছিল এদের বংশের একজন পরজন্মে ব্যাধ হয়ে জন্মেছে, আর বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যে হরিণের কান ভেবে কৃষ্ণের পায়ে, ছোট্ট করে কৃষ্ণের পায়ে বান মেরে কৃষ্ণকে হত্যা করেছে। তাই না? এটা মহাভারতের কথা। সকলার উপরে কোন গ্রন্থ? সর্বশাস্ত্রের উপরে কোন শাস্ত্র? স্মৃতিশাস্ত্র আর শ্রুতিশাস্ত্র। শ্রুতিশাস্ত্র হচ্ছে শ্রেষ্ঠ শাস্ত্র। শ্রুতির ভিতরে কোনটা আসে? শ্রুতির ভিতরে আসে বেদ। ভালো করে খেয়াল করে দেখবেন বেদে কি লেখা আছে। বেদে লেখা আছে অংশুমতি নদীর তীরে, আই রিপিট ইউ, আই রিপিট, অংশুমতি নদীর তীরে দেবরাজ ইন্দ্র 10,000 সৈন্য সমেত কৃষ্ণকে হত্যা করে জ্বালিয়ে দেয়। বেদে লেখা আছে ইন্দ্র কৃষ্ণকে হত্যা করেছে, মহাভারতে লেখা আছে জরাব্যাধ কৃষ্ণকে মেরেছে। বলুন কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যে কথা? বেদ মানবেন না মহাভারত? আমি তুলে ধরছি, এরা ভগবান শ্রীকৃষ্ণের নামে কোনো ভালো কথা প্রচার করেনি। আজকের যে বিধর্মীরা কিছু মানুষ সনাতন ধর্মের কালি লাগাচ্ছে, কাদের জন্যে? এদের জন্যে, এইসব লেখকগুলোদের জন্য। একসঙ্গে 60,000 মেয়ে নরকাসুর লুট করে এনেছিল বিয়ে করবে ভগবান সৃষ্টি যজ্ঞের জন্যে। সেই 60,000 মেয়ে নরকাসুরকে যখন ভগবান শ্রীকৃষ্ণ বধ করলেন, তারা কি বললেন? এটা গ্রন্থের কথা, আমার মুখের কথা নয়। তারা বললেন আপনি যে আমাদের উদ্ধার করেছেন, এবারে আমরা তো বাড়ি যেতে পারবো না, আমাদের কেউ মুখ দেখবে না, এই নরকাসুর আমাদের তুলে এনেছে, তাহলে আমাদের উপায় কি? কৃষ্ণ বললে তোমাদেরকে আমি বিয়ে করব। তোমাদের তো কেউ বিয়ে করবে না, তোমাদের আমি বিয়ে করব। তাকিয়ে দেখুন এটা কৃষ্ণের গৌরব হলো না কৃষ্ণের গায়ে কলঙ্ক লাগলো? কোনো হোটেলে যদি 30টা মেয়ে থাকে যাদের পাচার করার জন্য আনা হয়েছে, আর কোনো পুলিশ লাইনের যদি বড় অফিসার সেখানে গিয়ে সেই মেয়েগুলোর উদ্ধার করে, তা উদ্ধার করে কি বলবে? আমি বিয়ে করব। কি বলবে? আমি বিয়ে করব। কেন? কৃষ্ণ বলতে পারলো না
যে তোমাদের বিয়ে কে করবে না আমি দেখব। তোমাদেরকে আজ থেকে আমি বোন বলে মানলাম, তোমাদেরকে আজ থেকে আমি বোন করলাম। যে তোমাদের বিয়ে করবে সে আমার ভগ্নিপতি হবে। বোন না করে বউ করলো, এই বউটা কারা করালো? লেখকের কলমের কায়দা। এইবার বলুন, ওই লেখক কৃষ্ণের গায়ে কালি লাগালো নাকি কৃষ্ণের নামে যশ গাইল? আমরা যে সনাতন ধর্ম করছি, আমাদের ধর্ম, আমাদের ধর্ম। জানো ধর্ম মানে কি? কোটি মানুষের মাঝখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন ধর্ম মানে কি, সে জানে না ধর্ম মানে কি। অথচ ধর্ম নিয়ে লাপালাপি, মারামারি, কাটাকাটি, এই দুনিয়ায় যত মার্ডার, খুন মার্ডার হচ্ছে, সব থেকে কিসের আন্ডারে বেশি হচ্ছে? ধর্মের আন্ডারে। ধর্ম যদি শান্তি হবে, ধর্মের নামে এত খুন মার্ডার হবে কেন ভাই? কেন এত খুন মার্ডার হবে? তাকিয়ে দেখুন একটা প্যারাগ্রাফ। আজকের অনেকগুলো জিনিস আমি নোট করে নিয়ে এসেছিলাম, যার যেসব ভক্তরা আমার কাছে এসে গিয়ে বলেছে বাবা এইগুলো বলবেন। একটা ভক্ত আমার কাছে গিয়ে একটা চিরকুট দিয়ে বলছে যে বাবা, ভগবান শ্রীকৃষ্ণের তো অনেক লীলা, যে কটা শ্রেষ্ঠ লীলা, কটা শ্রেষ্ঠ লীলা আপনি একটু আসরে বলবেন। তাহলে বলুন ভগবানের কোনটা শ্রেষ্ঠ লীলা আর কোনটা নিকৃষ্ট লীলা আমরা বিচার করা আরম্ভ করেছি। আমরা তাহলে কীরকম ভক্ত? ভগবানের কথা বলাটাও তো একটা লীলা, খাওয়াটাও একটা লীলা, ঘুমানোটাও একটা লীলা। সেই ভগবানের যদি আমরা বিচার করি, এই লীলাটা ভালো লীলা আর এই লীলাটা খারাপ লীলা, কি কৃষ্ণ ভক্ত বলে আখ্যা দেওয়া যাবে? কৃষ্ণ ভক্ত বলে আখ্যা দেওয়া যাবে না। অনেকে আমায় ফোন করে বলে যে বাবা আপনার কীর্তন শুনলে কৃষ্ণ ভক্তি কমে যায়। সত্যি কথা, কিন্তু আমার কীর্তন শুনলে কৃষ্ণ ভক্তি কমে যায়। আমি তাদেরকে বলছি যারা বলে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে কৃষ্ণ ভক্তি কমে যায়, দেখবেন যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে আর মেয়ের বাবা যখন বুঝতে পারে যে ওই ছেলের সঙ্গে আমার মেয়ে ভালোবাসে আর তার উপরে প্রেশার করে যে মা তুই ওই ছেলেকে ভুলে যা, ওর সঙ্গে তোর বিয়ে দেবো না, মেয়ে ভুলে যায়? যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলুন ভুলে যায়। সে বাবাকে ভুলে যাবে, মাকে ভুলে যাবে, কিন্তু ওই ছেলেকে ভুলবে না। কেন না? ওই ভালোবাসাটা কোনো লোক দেখানো ভালোবাসা না, অরিজিনাল ভালোবাসা, তাই নয় কি? তাহলে বলুন, একটা মেয়ে তার ভালোবাসা বাবা মার বোঝানোতে ছাড়ছে না, গ্রামের মানুষে তো বোঝাচ্ছে তবু ছাড়ছে না। ভাই তোমরা কৃষ্ণকে কিরকম ভালোবাসো যে আমার দু চারটে কথায় তোমাদের কৃষ্ণ ভক্তি ছুটে যায়? তার মানে এই কৃষ্ণ ভক্তিটা কি অরিজিনাল না নকল? বলবেন বুকে হাত দিয়ে। এ কৃষ্ণ ভক্তিটা অরিজিনাল নাকি নকল? ওর ভক্তিতে কমজোরি আছে, ও বলবে না যে আমার ভক্তিতে সমস্যা, কিন্তু ও তুলে ধরবে কি আমার ভক্তিতে নয়, তোমার কথা শুনে আমার ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। চমৎকার দেখেছেন? সত্য কোনটা? সত্য, সত্য, শাশ্বত সত্য, সব থেকে বড় ভগবান আর সব থেকে ছোট ভগবান। আমরা হাজার হাজার ভগবান তৈরি করেছি, একটা ভগবান নয়, হাজার হাজার ভগবান তৈরি করেছি। বলুন সব থেকে বড় ভগবান কোনটা? বলুন মায়েরা, বলুন জোর করে বলবেন। সব থেকে বড় ভগবান কোনটা? জোরে বলুন। ভগবান শ্রী কৃষ্ণ, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বড় ভগবান। তাহলে আমরা যে কোনো পূজা করতে যাই, পূজা করতে গেলে হাতে জল নিয়ে কি বলি? সর্বপ্রথমে কি বলি? নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। কেন বলি না নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ? কৃষ্ণ তো ভগবান। শুভ কাজের প্রথমে কার নাম করার দরকার? ভগবানের নাম করার দরকার। এইবার তাকিয়ে লক্ষ্য করুন দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা আমরা জল শুদ্ধি করি।
জল শুদ্ধি করতে গিয়ে মন্ত্র কি বলি, মন দিয়ে শুনবেন। ওম ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মানি তীর্থানি ভবন্তি হো পূজা কালে। এর ভিতরে একবারও কৃষ্ণ এসছে? আসেনি। এরপরে আমরা দেহ শুদ্ধি করি। দেহ শুদ্ধি করতে গিয়ে আমরা কি বলি, ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ ভন্তরহ শুচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। সর্বপাপ কে হরণ করবে? কে হরণ করবে? সর্বপাপ হর হরি। কেন মন্ত্র এলো না সর্বপাপ হর কৃষ্ণ? কেন আসলো না? কৃষ্ণ কেন আসলো না? আসলো না। তাহলে কৃষ্ণ ভগবান, দেখবেন কৃষ্ণের প্রেক্ষাপট দিয়ে আমি কয়েকটা স্পিচ দিয়েছিলাম। কিছু কিছু মানুষ আমায় বলেছে মূর্খ, মাথা মোটা, শাস্ত্র জানে না। কৃষ্ণের কখনো জন্ম হয়? কৃষ্ণের কখনো মৃত্যু হয়? কৃষ্ণের জন্ম নেই, কৃষ্ণের মৃত্যু নেই। তাহলে কৃষ্ণের যদি জন্ম না হলো, কৃষ্ণের যদি মৃত্যু না হলো, এই কয়েকদিন আগে যে আমরা অষ্টমী পালন করলাম, এই অষ্টমীটার নাম কি? জন্ম অষ্টমী। কার জন্ম অষ্টমী? তাহলে কৃষ্ণের জন্ম হয়েছে কি হয়নি? পালন করছি জন্ম অষ্টমী, তবু বলছি কৃষ্ণ জন্মায়। চমৎকার দেখেছেন? বিচার তো আপনার কাছে ভাই। আপনি আমার নিন্দে একটা কেন, হাজারটা করুন, কিন্তু আমি আপনার বলবো সারা বছর আমার নিন্দে করুন, কিন্তু বছরের ভিতরে 2 মিনিট আমার কথা ভাববেন, ভেবে বলবেন যে আমি নিন্দার পাত্র না বিবেচনার পাত্র। আমরা এই যে আমাদের ভারতবর্ষের ভিতরে 9 জন দার্শনিককে খুঁজে পেয়েছি। কটা দার্শনিক খুঁজে পেয়েছি? 9টা দার্শনিককে খুঁজে পেয়েছি। এই 9টা দার্শনিকের ভিতরে একজন হলেন চারবাক। ভালো করে খেয়াল করবেন, পড়বেন। চারবাক সিদ্ধান্ত, চারবাক দর্শন, চারবাক মত। এই চারবাককে, এই চারবাক হলেন সত্য অনুসন্ধান ও নির্যাস তত্ত্ব রস প্রণেতা, চারবাক। এইবার আর একটা মানুষের কথা আমি তুলে ধরবো। সেই মানুষটাকে, সেই মানুষটার নাম হলো সক্রেটিস। ভালো করে খেয়াল করবেন, যারা লেখাপড়া করে, শিক্ষিত ছেলে এই মানুষটার নাম জানে। এই মানুষটার নাম হলো সক্রেটিস। এই মানুষটা নিজে বিষ পান করে মৃত্যুর সময় হয় কি তিনি লিখে দিলেন, যে মৃত্যুতে কি কি অনুভব হয়, কি কি অনুভূতি হয়। ভগবান 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 কৃষ্ণ ভগবান, নারায়ণ ভগবান, রঘুনাথ ভগবান, গণপতি ভগবান, কালী ভগবান, দুর্গা ভগবান, সব ভগবান। ভাই ভগবানের মন্দিরে, ঠাকুরের মন্দিরে যাও, যাও তো যাও। এই ঠাকুরের মন্দিরে গিয়ে দিনে 3 বার 4 বার করে পূজা করছো। পূজা করতে 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 তুমি যদি অসুস্থ হও, কখনো শরীর খারাপ হয়, বিছানায় শুয়ে থাকো, 10 বছর সেবা দিচ্ছ মন্দিরে, তোমার মন্দিরের মূর্তি এসে বলবে তো যে 10 বছর আমার সেবা করছিস, 1 বছর তুই মন্দিরে আসতে পারিসনি, কেন যাসনি, কেন বিছানায় পড়ে আছিস? এসে বলবে তো? মন্দিরের মূর্তি কখনো তোমার কাছে এসে বলবে না যে তুই 10 বছর সেবা করছিস কিন্তু 1 বছর আসতে পারিসনি কেন? তাহলে আপনি যদি 10 বছর বাম্মাকে দেখবেন না, 20 বছর 30 বছর বাম্মাকে ভাত দেবেন না, যদি 2 দিন বিছানায় পড়েন না, যে বাবাটা আপনার চোখে দেখতে পায় না, যে বাবাটা আপনার কানে শুনতে পায় না, সেই বাবাটা আপনার ঘরের সামনে লাঠি এনে দাঁড়ান, আরে খোকা শুনলাম তুই নাকি উঠতে পারছি না,
খেতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস না, তোর কি হয়েছে রে বাবা? কে ভগবান? নিতাই, কালী, গৌর, শিব, দুর্গা? ওই তারা তো একদিন দরজার ধারে এসে খোঁজ নিল না। বাবা এসে জিজ্ঞেস করবে, মা এসে জিজ্ঞেস করবে যে হ্যাঁ রে খোকা, ভালো ডাক্তারখানায় জানা বাবা, কেন কষ্ট পাচ্ছিস? আমরা এখনো পর্যন্ত চিনতে পারি কে জীবন্ত ভগবান, কে অরিজিনাল ভগবান, আর কে নকল ভগবান। তবু আমরা করে যাচ্ছি ভগবানের সাধনা। আমি বলছি না কৃষ্ণ উপাসনা করবেন না, আমি বলছি না নিতাইকে ডাকবেন না, গৌরকে ডাকবেন না, সারাদিন ডাক, কালী, দুর্গা, শিব, সারা রাত ডাক, সারা বছর ডাক, কিন্তু বাবা মাকে যেন ভুলবেন না। ভাই, যার বাড়িতে বাবা মা কাঁদে সে মরে কখনো স্বর্গে যেতে পারে না। জীবন্ত প্রমাণ। গৌরাঙ্গ মহাপ্রভু যখন পুরী ধামে ছিলেন, এই পুরী ধামে থাকা অবস্থায় মা প্রত্যেক বছর কিছু না কিছু পাঠিয়ে দিতেন ছেলের কাছে, নিজে হাতে তৈরি করে। আর আমার মহাপ্রভু কি করতেন? সেই সব সামগ্রী, সেই সব জিনিসপত্রগুলো নিয়ে হাতে করে ধরে হাত বুলাতেন, আর মায়ের উদ্দেশ্যে বলতেন, মা গো, এ জন্মে আমি তোমার সেবা করতে পারি, সামনে জন্মে যদি জন্মাই আমি আর সন্ন্যাসী হব না, আমি আর ঘর ছাড়া হব না, আমি আর ত্যাগী হব না, এবার তোমার কাছে থাকবো, তোমাকে ভালোবেসে তোমার সেবা যত্ন করব, আমি মা ছেড়ে আর কোথায় যাব না। যে মহাপ্রভু মা ছেড়ে, মা ছাড়ার যন্ত্রণা অনুভব করতেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা পদে পদে, যে মা কত বড় সম্পদ হয়। আর আজ পর্যন্ত সেই মহাপ্রভুকে দোহাই দিয়ে, কৃষ্ণকে দোহাই দিয়ে কিছু ভণ্ড, কিছু পাখণ্ডী তারা বাম্মার হাতের জল খাচ্ছে না। কেন? না, ও বাম্মা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নয়, ওই বাম্মার হাতের জল খাওয়া যাবে না। চমৎকার! যে দীক্ষা নেয়নি তার হাতের জল খাবে না, খেও না। যে দীক্ষা নেয়নি তার হাতে সেবা নেওয়া যাবে না, নিও না। কিন্তু সত্য জানো, সত্য শোনো মায়েরা, কৃষ্ণ পূজায় কোন দুটো জিনিস আগে লাগে জানেন? বলে দিচ্ছি শুনুন। একটা হচ্ছে বমি, আর একটা হচ্ছে এঁঠো, উচ্ছিষ্ট। এই দুটো জিনিস কৃষ্ণ পূজায় আগে লাগে। কৃষ্ণ বমি প্রসাদ রূপে খায়, সে কখনো বলে না আমি অন্যজনের বমি খাবো না। কৃষ্ণ উচ্ছিষ্ট মানে এঁঠো, অন্যের খাওয়া জিনিস আনন্দ করে খায়, সে কখনো বলে না যে আমি কারোর হাতেরটা খাবো না। আমরা মানুষ কেন বলি? এবার আপনারা আমায় বলতে পারেন, কৃষ্ণ বমি খায়, বলুন কৃষ্ণ বমি খায়? খায় কি? বলে দিচ্ছি শুনে নিন, রাগ করবেন, পরে বলবেন যে বমি বললো কিন্তু বমিটা দেখিয়ে দিয়ে গেল না। মৌ পোকার মধু, মৌ পোকা যে মধু তৈরি করে, এই মধুটা কি? মৌ পোকার বমি, বমন। তাহলে কৃষ্ণ পূজা করতে গেলে আগে মধু লাগে। এই মধুর পরে আর একটা জিনিস উচ্ছিষ্ট, এঁটো, এঁটো লাগে। এই এঁটোটা কি জিনিস? দুধ, গরুর দুধ। গরুর দুধ বাই করতে গেলে কিন্তু বিনা বাছুরে বেরোবে না। আগে বাছুর ছেড়ে দাও, ওই বাছুরটা আগে টান দেবে, মানে দুধটা আগে এঁটো করে দেবে, আর সেই দুধ বের করে আগে কোথায় লাগছে? কৃষ্ণ পূজায় লাগছে। তাহলে কৃষ্ণ যদি পরের উচ্ছিষ্ট খেতে পারে, ভাই তোমরা কারা যারা পরের হাতের জিনিস খাও না? এই সেদিনেকার কথা, এক বাবাজির সঙ্গে দেখা হয়েছে, আমাকে বলছে ঠাকুর পুরীতে বেড়াতে যাব। আমি কিন্তু বলেছি সত্য কষ্ট হয়, বুকে লাগবে। আপনারা বলেছেন সত্য শুনবেন, তাই আমি বের করছি, না হলে বের করতাম না। আমি মিথ্যে বলে বলে চলে যেতাম। সত্য কিন্তু কষ্ট হবে, বুকে লাগবে, সহ্য করুন। আমি বলছি সত্য খুঁজে পাবেন। তাহলে দেখুন, প্রেম সে নিতাই গৌর, হরি হরি বল।
হরি হরি বল, হরি হরি। এক বাবাজি আমাকে বলছে, ঠাকুর আমি পুরীতে যাব, পুরী ধামে বেড়াতে যাব। তা আমি বললাম, আচ্ছা পুরী ধামে যেতে কতক্ষণ লাগবে? বললে হাওড়া থেকে সন্ধেবেলায় বসবো, সকালবেলা চলে যাব। আচ্ছা 12 ঘন্টা তুমি তাহলে তো কিছু খেতে পারবে না? বলে কেন খেতে পারবে না? ট্রেনে পাওয়া যায়, ট্রেনে পাওয়া যায়। কি পাওয়া যায়? বলে জল খেতে পারে। বলে আচ্ছা তুমি যে জল খাবে, যারা দীক্ষা নেয়নি তাদের হাতের তো জল তো তুমি খাবে না। বলে না না, ও কেনা বোতল খাওয়া যায়। দেখেছেন এদেরকে আমি কেন বলি চিটিংবাজ, ভণ্ড, পাখণ্ডী। তুই খাবি না, বোতলেরটা খাবি, গ্লাসেরটা অসুবিধে কি? এইবার বলছে, হ্যাঁ রে, শুধু জল খেয়ে তুই কাটবি কি করে? জল খেয়ে তোর কাটবে কি করে? কিছু না কিছু তো খাওয়া লাগবে। বলে যদি ফল ওঠে ফল খাওয়া যাবে। আচ্ছা বুঝবি কি করে ওই ফলটা কোনো বৈষ্ণবে চাষ করেছে কি অবৈষ্ণবে চাষ করেছে? কি করে বুঝবি? বলে ফলে কোনো দোষ নেই। আচ্ছা প্রেম সে হরি বল, হরি বল। ফলে কোনো দোষ নেই। আশ্রমের অনুষ্ঠান, আশ্রমের আমাকে অনেকে বলে, আপনি কীর্তন করেন, আপনি টাকা নেন না? হ্যাঁ আমি নিই। আমি সত্য বিক্রি করে টাকা নিই, মিথ্যে বিক্রি করে টাকা নিই না। আমি মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে টাকা নিই, মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে টাকা নিই না। যারা অন্ধকারে ঢুকেছে জামা ধরে টেনে আনি, বেরো, এটা অন্ধকার, এটা আলো, আলোর দিকে আয়। এবারে শুনুন, ফল খাওয়া যাবে। বাড়ি বাড়ি আসে দেখবেন আমাদের আশ্রমের অনুষ্ঠান, ঠিক আছে আশ্রমের অনুষ্ঠান, চাঁদা দেবো, 1 গ্লাস জল দিই, সেবা করুন। আমরা তো আর মথুরা, বৃন্দাবন, গয়া, প্রয়াগ যেতে পারবো না। আপনারা বৃন্দাবন থেকে যখন আমাদের বাড়িতে এসছেন, তা 1 গ্লাস জল খান। আমি ভাববো যে আমি বৃন্দাবনের ভগবানকে জল খাইয়েছি। বলে না, হবে না। কেন? তুমি দীক্ষা নিয়েছো? কোত্থেকে দীক্ষা নিয়েছো? তোমাদের গুরু পরম্পরা কি? আচ্ছা টাকা নেওয়ার বেলা তো জিজ্ঞেস করলি নে যে চাঁদা তোদের কাছ থেকে নেবো, দীক্ষা নিয়েছিস তো? টাকার বেলায় অসুবিধে নেই, যদি 1 গ্লাস জল কেউ তুলে দিয়েছে সেই জায়গায় অসুবিধে। তোর হাতে খাওয়া যাবে না। আমার ভগবান তো এরকম কোথায় বলেনি ভাই, আমার নিতাই তো এরকম কোথায় বলেনি, আমার গৌর তো এরকম কোথায় বলেনি। প্রেম সে আমার নিতাই বলেছে, যেখানে থাকো হাত তুলে গৌর বলো, আর কিচ্ছু লাগবে না। জগা মাদায়ের বাড়িতে গিয়ে জগা মাদাইকে বলছে, জগা রে, মাদা রে, একবার হরি বল বল। জগা মাদাই বলছে, হরি বল বলতে পারি, আমরা যে মদ খাই তুমি মদ খেতে পারবে? বললে আমি খেতে পারি তোদের মদ। তাহলে আমি যে মদ খাই, যে মদের নেশা করি, তোরা সেই মদ খাবি কি? কথা দে। একটা বৈষ্ণব অবৈষ্ণবকে নাম বলানোর জন্যে, মদ খাওয়ার জন্যেও তৈরি, যে হ্যাঁ মদ খাবো কিন্তু তোর মুখ থেকে হরি কথা বলাবো। আর আমরা কারা ভাই? আমরা হরি কথা বলানো তো দূরের কথা, বিচার করে দিলাম, একে দেখবো না, ওকে দেখবো না, একে ছোবো না, ওকে ছোবো না। অসুবিধে নেই। গণ্ডগোল কোথায়? গণ্ডগোল মিথ্যাতে, আর গণ্ডগোল সত্যতে। যদি মিথ্যাটা একবার চেপে যায়, সত্য আপনি জীবনে দেখতে পারবেন না। সত্য সেদিন আপনি দেখতে পারবেন যেদিন আপনার মনে প্রশ্ন আসবে আর আপনি প্রশ্ন করা শিখবেন। প্রশ্ন দুটো মানুষ করতে পারে, একটা শিক্ষিত মানুষ যে প্রচুর পড়াশুনো করেছে, আর একটা যার ভিতরে জানার ইচ্ছা, সে প্রশ্ন করতে পারে। বাকি দুজন প্রশ্ন করতে পারে না। দুজন ছাড়া ব্যতীত কেউ প্রশ্ন করবে না। এরা সর্বপ্রথম ধর্মগুরু সেজে কি বলল জানো? বেশি প্রশ্ন করলে হবে না, বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তুমি বিশ্বাস করো,
বিশ্বাস করলে তুমি সব কিছু পাবে, আর বিশ্বাস যদি না করো তুমি সব কিছু হারাবে। বিশ্বাস যদি সব থেকে বড় ধন হতো, তোমার মানি ব্যাগ থেকে আমি যদি টাকা বের করে নিয়ে তোমাকে বলি যে বিশ্বাস করো তোমার মানি ব্যাগ খালি নয়, ওই ব্যাগে টাকা আছে, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করতে পারবে? তোমার গলার থেকে সোনার হারটা যদি আমি খুলে নিয়ে বলি তুমি বিশ্বাস করো তোমার গলার হার তোমার গলায় আছে, তুমি বিশ্বাস করো, হবে কি? বিশ্বাসে সব কিছু হয় না, তবে বাস্তবে সব কিছু হয়। কিছু মানুষ বলছে যেটা দেখা যাচ্ছে এটা সত্যি নয়, আর কিছু মানুষ বলছে যেটা দেখা যায় না ওটা সত্যি নয়। এই যে আপনজন তোমার সামনে বসে আছে এরাই তোমার আপন। কিছু মানুষ বলছে বাবা আপন নয়, মা আপন নয়, ভাই আপন নয়, এরা কেউ আপন নয়, কৃষ্ণই তোমার আপন। তাহলে কৃষ্ণই যদি তোমার আপন হবে, বাবা মা কেউ নয়, তুমি বাবা মার মাধ্যম দিয়ে এলে কেন ভাই? কৃষ্ণ তোমার তো দুম করে ফেলে দিতে পারত, যে আমি তোর আপন, বাম্মা লাগবে না, আমি তোকে ফেলে দিলাম, তুই তৈরি হ। না, সত্য কোনটা? আপনকে চেনা লাগে। এই ছোট্ট মেয়েটা গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব গো কি করলে আমি সেই এককে পাবো? কি করলে আমি সেই এককে পাবো? গুরুদেব বলে উঠলেন, ওমা শোন, চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নাও, চোখ বন্ধ করে নাও, চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নাও, 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 চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নয়। চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নয়। আমরা যখন ভগবানকে ডাকি আর কি বলি? ভগবান তুমি আমার দেখা দাও, তাই তো বলি। কি বলি মা? ভগবান তুমি আমার, কথা বলতে হবে কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গেলে হবে না। আমি গল্প বলছি, আপনারা গল্প শুনছেন, হ্যাঁ উ না দিলে গল্প কিন্তু জমবে না, হ্যাঁ উ দেওয়া লাগবে। আমরা ভগবানকে কি বলি? ভগবান দেখা দাও। এখন ভগবান যদি দেখা দিতে আসে আর আমি যদি চোখটা বন্ধ করে নিই, ভগবান কি বলবে? হ্যাঁ রে, তোর দেখা দেবো বলে এলাম, তুই চোখ বন্ধ করলি কেন? চোখ বন্ধ করলে আমার পাবি নে। আমি বললাম, ভগবান তুমি কোথায় আছো? আছো অনলে অনিলে চির অভনীলে। তিনি সব জায়গায় আছেন। এই খুঁটিটা তিনি, এই বক্সটা তিনি। এটাই হলো বিশ্বাস। কোন বিশ্বাস? এটাই বিশ্বাস। আমার কাকাটা কৃষ্ণ, আমার মাটা কৃষ্ণ, আমার ভাইটা কৃষ্ণ, আমার ভাইপোটা কৃষ্ণ, আমার পরিবারের সবাই কৃষ্ণ। এটাই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস কার উপরে ছিল? এই বিশ্বাস ছিল প্রহ্লাদের উপরে, এই বিশ্বাস ছিল ধ্রুবর উপরে। প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে বলছে, আরে প্রহ্লাদ, তুই যে বলছিস তোর ভগবান ভগবান, তোর ভগবান তোকে এতদিন রক্ষা করছে, আমি তোকে মারতে পারিনি, তা তোর সেই ভগবান কোথায়? বললে, ভগবান সর্বত্র বিরাজমান, मेरा भगवान पूरे जहां में है, हर जगह में है। मेरा भगवान जहां कहीं भी है वहाँ ही वो ही मेरे भगवान है, हर जगह पे, हर जहां पे। अच्छा, तेरा भगवान हर जगह पे है? हाँ, मेरा भगवान हर जगह पे है। इस स्तंभ के ऊपर, इस स्तंभ के अंदर तेरा भगवान है? এই পিলিয়ারটার ভিতরে তোর ভগবান আছে? বললো, হ্যাঁ আছে। জমনি লাথি মেরেছে, ব্যাস এক লাথিতে স্তম্ভ চুরমার হয়ে গেল। ভিতর থেকে কে বেরিয়ে আসলো? নৃসিংহ অবতার, তাই না? এরা বলে, দেখবেন যে প্রহ্লাদের মতো যদি ছেলে হয়, হিরণ্যকশিপুরের মতো যদি বাবা হয়, সেই বাবাকে ত্যাগ দাও। আচ্ছা, প্রহ্লাদ ভগবান ভক্ত, তাহলে ভগবান ভক্ত যদি গ্রহণ করতে হয়, ভগবানের অভক্ত যদি ত্যাগ দিতে হয়,
সৃষ্টি তৈরি করেছে কে? এই সৃষ্টি তৈরি করেছে ভগবান। তাহলে ভগবান যদি সৃষ্টি তৈরি করলো, ভগবানের ভক্ত না তৈরি করে অভক্তগুলো তৈরি করলো কেন? এর জন্য দোষ কার? আমাদের দোষ না ভগবানের দোষ? এই বিচারটা করা লাগবে। যতক্ষণ বিচার করতে না পারবেন ততক্ষণ গ্রহণ করতে পারবেন না। এবার দেখুন, আমরা বলি নৃসিংহ ভগবান কি? কি হলো মায়েরা, আওয়াজ করলেন না কেন? নৃসিংহ ভগবান কি? জয় প্রহ্লাদ মহারাজ কি? জয়। কেন করি না? তিনি ভগবান, ইনি ভক্ত। পাড়ায় পাড়ায় দেখবেন, খুঁজে দেখলে দেখা যাবে একটা আধটা গ্রামে প্রহ্লাদ নামে ছেলে পাবেন। আছে না প্রহ্লাদ নামে ছেলে? এ পাড়াতেও খোঁজ নিয়ে দেখুন, এ জেলাতেও খোঁজ নিয়ে দেখুন, 2-4টে প্রহ্লাদ পেয়ে যাবেন। কারণ প্রহ্লাদ হলো ভগবানের ভক্ত। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা মা ছেলের নাম প্রহ্লাদ রাখে কেন? বললে প্রহ্লাদ এত কষ্ট করেছে কিন্তু ভগবানকে ছাড়েনি, এত দুঃখ পেয়েছে, এত যন্ত্রণা পেয়েছে কিন্তু ভগবানকে ছাড়েনি, তাই প্রহ্লাদের নামে আমরা ছেলের নাম রাখি। আচ্ছা প্রহ্লাদ যদি ভগবানের ভক্ত হলো, তার নামে যদি আমরা ছেলেদের নাম রাখি, তাহলে বিভীষণও তো ভগবানের ভক্ত, ভগবানের ভক্ত নয়? রামের জন্যে বিভীষণ তার দাদাকে ছেড়ে দিয়েছে, রাবণকে ছেড়ে দিয়েছে। এ পুরো ভারতবর্ষ খুঁজে দেখাতে পারবেন যে কোনো বাম্মা তার ছেলের নাম বিভীষণ রাখে? বলেন রাখে। কোনো মঠ মন্দির দেখাতে পারবেন? যেমন প্রহ্লাদ মহারাজের নামে জয় দেয়, তেমনি বিভীষণ মহারাজ কি বলে জয় দেয়? দেয় না। কারণ নীতি আর আদর্শ, এই নীতি আর আদর্শ যদি খণ্ডিত হয় তাহলে তোমার কাছে কিছু থাকবে না। তাই আজ করো জোড়ি কহে পারেন বা, করো জোরে করে বারে বার। আহা করো জোড়ি কহে না পারেন বা, করো জোরে কহে বারে বার। দাও 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 প্রভু এক দাও হামার, দাও 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 প্রভু এক দাও হামার, প্রভু দাও আমার দাও হে, প্রভু দাও হে, দাও আমার দাও হে, প্রভু দাও আমার দাও হে। তুমি নিজ গুণে কৃপা করে দাও আমার দাও হে, প্রভু নিজ গুণে কৃপা করে, নিজ গুণে কৃপা করে প্রভু দাও আমার দাও হে, প্রভু নিজ গুণে কৃপা, উলুধ্বনি প্রভু নিজ গুণে কৃপা করে দাও আমার দাও হে, আমায় করুণা করো, দয়া করো, কৃপা করো হে দিনের না, লহ লহ কারিয়া সকল ভোজ, তুমি না তুমি না নাও হে এখন। গুরু মহারাজ ঝুলিটা ধরেছে, ঝুলির থেকে একটা মদন মোহনের মূর্তি বের করে দিয়েছে। মা দা না মো হা না, মানকুমারী এই নে, এটাকে পূজা কর, আরাধনা কর, সেবা কর, তুই সত্যকে পাবি, তুই এককে পাবি, তুই শাশ্বতকে পাবি।
ব্যাগ থেকে যখন মদন মোহন বের করে দিয়েছে, আহাহাহা, মদন মোহন ধরে বলছে যে গোসাইজি এটা কি? এর আগে কখনো মদন মোহন দেখেনি। বললে দেখ, এটাই হচ্ছে সর্বেশ্বরবা, বৃন্দাবনের রাজা ধীরাজ, একে সেবা কর, তুই সব পাবি এর থেকে। ব্যাস সেদিনের পর থেকে মদন মোহন সেবা করতে থাকে, মদন মোহনের পূজা অর্চনা করতে থাকে। দিন যায়, বছর যায়, 16 বছর বয়স। বাবাও এক সময় এই শরীর ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যায়। এই 16 বছর বয়সে দাঁড়িয়ে বড় একা। গ্রামের কেউ কেউ বলে উঠল, মানকুমারী তোমার টাকা আছে, পয়সা আছে, জায়গা জমি আছে, মান সম্মান আছে, তুমি আবার বিয়ে করো, একা থেকো না। কিন্তু মানকুমারী বলে উঠলেন, এই কপালে যার বিয়েতে সুখ নেই, দ্বিতীয় বিয়েতেও তার সুখ হবে না, তাই আমি আর বিয়ে করব না। এই মদন মোহন পূজা করতে করতে যে কটা দিন বাঁচি আমি সেই কটা দিন কাটিয়ে দেব। আচ্ছা বেশ, তাই হোক, তাই হোক। 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছরে যেদিন পড়েছে প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার সময় এক বাবাজি কাঁপতে 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 সেই গ্রামে এসেছে। এসে বললে, বলতে পারো এই গ্রামে কোনো ভালো সাধু সন্ত মহাত্মা আছে কিনা, আমি তার বাড়িতে গিয়ে উঠব। গ্রামের মানুষ বলে দিল, এই গ্রামের একজন বড় মহাত্মা আছে, বড় সাধুই আছেন, সেটাকে মানকুমারীজি। যাও যাও যাও, তুমি তার বাড়িতে যাও। এবার মানকুমারীজির বাড়িতে দুপুরবেলা এসে হাজির। মানকুমারীজি বাবাজিকে দেখে প্রণাম করে বাবাজির সেবা যত্ন করে বললে, বাবাজি আপনি স্নান করে আসুন, আমি আপনার সেবার ব্যবস্থা করি। বাবাজি বলে উঠলে, আমি স্নান করলে তো হবে না, আমার এই ব্যাগের ভিতরে আমার ঠাকুরজি আছে। কে ঠাকুরজি? বলে কেন, আমার বাঁকে বিহারী। বলে সে আবার কে? বলে আমার বাঁকে বিহারী বৃন্দাবনের রাজা ধীরাজ। বলে আচ্ছা, আমার বাড়িতেও বৃন্দাবনের রাজা ধীরাজ আছে, তোমার বাড়িতেও তোমার ব্যাগের মধ্যেও বৃন্দাবনের রাজা ধীরাজ আছে? বলে হ্যাঁ, আমার ব্যাগেও আছে। বললে বেশ বেশ, তাহলে তুমি স্নান করে এসো, আর তোমার ওই ব্যাগের ভিতরে যে বৃন্দাবনের রাজা ধীরাজ, তাকে আমি সেবা যত্ন করি। বাবাজি যখন স্নান করতে গেছে, বাবাজির ব্যাগের ভিতরে দেখলো বাঁকে বিহারী গোপালের মূর্তি। বাঁকে বিহারী লাড্ডু গোপাল, লাড্ডু নিয়ে এইভাবে বেঁকে বসে আছে। মানকুমারীজি 20 বছর বয়স, কিন্তু আজও পর্যন্ত কখনো বাঁকে বিহারী দর্শন করেনি। গোপালজি নাড়ু গোপাল দর্শন করেনি। এই নাড়ু গোপাল দর্শন করে আর মনে মনে ভাবছে যে ঠাকুর দেখো দেখো, এই প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে তোমার হাত পাগুলো বেঁকে গেছে। দাঁড়াও দাঁড়াও, বাবাজি যখন চান করতে গেছে, তাহলে আমি একটু তেল গরম করে এনে তোমার হাত পাগুলো আমি মালিশ করে দিই, দিলে তোমার হাত পাগুলো ঠিক হয়ে যাবে, ব্যথা করবে, যন্ত্রণা করবে না। এইবার তেল গরম করে এনেছে, এনে গোপালটা, বাঁকে বিহারী গোপালটা, নাড়ু গোপালটা হাতে করে নিয়েছে, নিয়ে হাতে তেল লাগিয়ে দিয়ে ডলা দিয়ে টান দিচ্ছে, পায়ে তেল লাগিয়ে ডলা দিয়ে। এ তো আর জানে না যে গোপাল এরকম বাঁকাই হয়, ও তো জানে মদন মোহন, বাঁকা গোপাল তো কখনো দেখেনি। এইবার বাঁকা গোপাল দেখে তেল ডলছে আর গোপালজিকে বলছে, মেরে বাঁকে বিহারি লাল, मेरे बांके बिहारी लाल, मेरे बांके बिहारी लाल, बांके बिहारी लाल। मेरे बांके মায়েরা ছোট্ট করে একটা ভজন হোক, কি ভজন হোক, তবে করো তালি দিয়ে, কেমন আমার সঙ্গে গাইতে গাইতে। আর এই কুমারীজি যেমন করে তেল লাগিয়ে দিয়ে ডলে দিচ্ছে, তেমন করে আপনারা ভজন করবেন আর মনে মনে ভাববেন যে বাঁকে বিহারীজিকে নিয়ে আমরাও তেল লাগিয়ে হাত পাগুলো ডলে দিচ্ছি। মেরে বাঁকে বিহারি লাল, বাঁকে বিহারি লাল,
मेरे बाके बिहारी लाल, 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 बाके बिहारी लाल, बाके बिहारी लाल, मेरे बाके बिहारी लाल, मेरे बाके बिहारी लाल, मेरे बाके बिहारी लाल, 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 मेरे बाके बिहारी। वृंदावन के राजा हो, 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 बाके बिहारी लाल, 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 मेरे बाके बिहारी लाल, 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 गोपाल 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 रे, गोपाल 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 रे, गोपाल 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 रे, गोपाल गोपाल उलूध्वनि उलूध्वनि, गोपाल गोपाल रे, गोपाल 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 मेरे गोपाल 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 रे, गोपाल गोपाल, गोपाल 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 रे, गोपाल 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 रे, गोपाल 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 रे, गोपाल गोपाल रे, गोपाल 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 रे, हरि बोल। गोपाल 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 रे, बाके बिहारी, बाके बिहारी, बाके बिहारी, मेरो बाके बिहारी, बाका बाके बिहारी, बिहारी, बाका बिहारी, बाका बिहारी, मैं बाका बिहारी, बाके बिहारी, बाके बिहारी, बाके बिहारी, बाके बिहारी, बाका बिहारी, बाका बिहारी, बाका बिहारी, मैं बाका बिहारी। जय बोलो गोपाल जय, गोपाल जय बोलो गोविंद जय, गोपाल जय बल गोपाल जय, गोपाल जय बल गोपाल जय, गोपाल जय बोलो गोविंद जय, गोपाल जय बोलो गोविंद जय, गोपाल जय बल गोपाल जय, गोपाल जय बल गोपाल जय, गोपाल जय बोलो गोविंद जय, निताई गौर हरि हरि बोल हरि, गोपाल जय बल गोपाल जय, गोपाल जय बल গোপাল জয়। তেল গরম শুধু করেনি, তেলের মধ্যে নানাবিধ দ্রব্য দিয়েছে, গন্ধযুক্ত দ্রব্য তেলের মধ্যে দিয়েছে, সুবাসিত তেল বানিয়েছে, বানিয়ে সেই ছোট্ট নাড়ুগোপালের হাতে লাগিয়ে হাত ধরে টান দেয়, পায়ে লাগিয়ে পা ধরে টান দেয়, আর বাবাজির উপরে রাগারাগি করে, বাবাজি তুমি কেমন ঠাকুরজিকে ভালোবাসো, ব্যাগের মধ্যে নিয়ে ঘুরছো, আর ঠান্ডায় হাত পাগুলো বেঁকে গেছে, তুমি ঠাকুরজির খেয়ালও করলে না, এই তুমি ঠাকুরকে ভালোবাসো, এই তুমি ঠাকুরকে ভালোবাসো, এই তুমি ঠাকুরকে ভালোবাসো। মায়েরা, ঠাকুর শ্রদ্ধার বস্তু হয়, ঠাকুর ভালোবাসার ধন হয়, ঠাকুর সেবার ধন হয়, ভগবান অনুভবের পাত্র, ভগবান অনুভূতির পাত্র, ভগবানকে মূর্তি দিয়ে
আকৃতি দেওয়ার পাত্র ভগবান নয়। যাকে হৃদয়ে রাখতে হয় তাকে কখনো বাইরে রাখতে নেই, আর যে বাইরে থাকে চেষ্টা করেও তাকে কখনো হৃদয়ে আনা যায় না। দেখবেন এই ধর্ম ধর্ম করে ঠাকুর ঠাকুর করে ধানের বস্তায় কৃষ্ণের ছবি, কালীর ছবি, দুর্গার ছবি, চালের বস্তায় ভগবানের ছবি, ভগবানের নাম। ঠিক আছে, বস্তার উপরে ভগবানের ছবিটা এঁকে দিলে ওই বস্তার ভিতরে থাকা চাল, ডাল, আলু, সুজি, ময়দা যখন শেষ হয়ে যাবে বস্তার উপায় কি হবে? কেউ না কেউ পেতে বসবে, কেউ না কেউ ঢাকা তৈরি করবে, চাপা তৈরি করবে। তাহলে সেখানে ভগবানের সম্মান হলো না ভগবানের অপমান হলো? ভগবান এখানে রাখতে হয়, ছবিতে নয়, ঘটে নয়, পটে নয়। বাবাজির ওপরে রাগ করতেই আছে। বাবাজি পা বেঁকে গেছে, লক্ষ্য করোনি? বাবাজি স্নান করে এসছে, বললে শোনো বাবাজি, আমি তোমার সেবা করব আর তোমার লাড্ডু গোপাল নাড়ু গোপালেরও সেবা করো। যে কদিন তুমি আমার কাছে থাকবে তুমি যেন নাড়ু গোপালকে চাইবে না, বাঁকে বিহারীকে চাইবে না। আমার বাড়িতে মদনমোহন আছে, আমার মদনমোহনকে আর তোমার বাঁকে বিহারীকে দুটোই যখন এক, বৃন্দাবনের রাজা, তাহলে আমি একা সেবা করব। আর যেদিন তুমি চলে যাবে সেদিন নিয়ে চলে যেও। বললে বেশ 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 বেশ, তুমি সেবা করো। একদিন গেল, দুদিন সেবা গেল, 3 দিন সেবা গেল, 1 সপ্তাহ সেবা করেছে। যিনি বৈকুণ্ঠপতি নাথ, ভক্ত প্রত্যেক দিন তেল গরম করে টান দেয়, আর বৈকুণ্ঠপতি চিন্তা করে আমার বাঁকা পা কেউ কি সোজা করতে পেরেছে যে তুই চেষ্টা করছিস? প্রবাদ যেমন আছে তেমনি প্রবাদও আছে, অসাধ্য সাধন যদি লেগে থাকো, কন্টিনিউয়াস যদি করো, পাওয়ার আশা, চাহাত আর চেহেতা দুটো যদি এক হয়, সামনেওয়ালা তার হয়ে যায়। যে মাটিতে ফসল ফলছে না কিন্তু জিদ্দি চাষির হাতে সেই মাটি যদি পড়ে, সেই মাটিতে সে ফসল ফলিয়েই তবে ছাড়ে। বাঁকে বিহারী ডলা দিতে 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 1 সপ্তাহের ভিতরে বাঁকাগুলো সোজা হয়ে গেছে, হাত সোজা হয়ে গেছে, দুটো হাত সোজা, ঘাড়ও সোজা, পাও সোজা, হাঁটু গেড়ে এইভাবে বসেছিল, 1 সপ্তাহের ভিতরে টেনে টেনে সোজা করে ফেলেছে। এইভাবে এখন দাঁড়িয়ে আছে। মদন মোহনের পাশে দাঁড়িয়ে দিয়ে মানকুমারীজি করো জোর করে বলছে, আরে হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে তোমার শরীর ঠিক হয়েছে। আগে তুমি কষ্ট পাচ্ছিলে, ব্যথা পাচ্ছিলে, যন্ত্রণা পাচ্ছিলে, কিন্তু এখন তোমার আর কোনো ব্যথা, কষ্ট, যন্ত্রণা নেই। এইবার 1 সপ্তাহ পরে বাবাজি বললেন, আর কতদিন থাকবো তোদের বাড়িতে? বেশি দিন থাকা যাবে না। কেন গো? যতদিন বাঁচবে ততদিন থাকো, আমি তো একা, আমি একা তোমার মদনমোহন আর বাঁকে বিহারীর সেবা পূজা সেবা অর্চনা করব। কেমন থেকো, কোথায় যেও না। বাবাজি করজোড় করে বলে উঠলে, মানকুমারীজি, যে সংসারে যদি কোনো সাধু ঢোকে, ভালো করে খেয়াল করবেন, কথাটা মন দিয়ে শুনবেন, ভুলবেন না যেন। কোনো সংসারে যদি সাধুর প্রবেশ হয় সে সংসারের মঙ্গল হয়, কিন্তু কোনো সাধুর ভিতরে যদি সংসার ঢুকে যায় সে সাধুর সাধন ভজন নষ্ট হয়ে যায়। মানকুমারী, আমি তো তোমার সংসারে থাকবো, তোমার মঙ্গল হবে, কিন্তু তোমার সংসারে থাকতে থাকতে তোমার সংসার যদি আমার ভেতরে ঢুকে যায় তাহলে আমার সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। তাই শোনো, তুমি থাকো, আমি ভ্রমণ করব, কোনো না কোনো সময়ে আবার আসব। তাই এবার আমার ঝোলাটা দাও, এবার দাও দাও আমার গোপাল, দাও 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 আমার গোপাল
দাও দাও আমার গোপাল দাও, দাও দাও আমার গোপাল দাও, আমি যে গোপাল দিয়েছি তোমায়, দাও দাও আমার গোপাল দাও। আমি যে গোপাল দিয়েছি তোমায়, দাও দাও আমার গোপাল দাও, আমি যে গোপাল দিয়েছি তোমায়, দাও দাও আমার গোপাল দাও। আমি যে গোপাল দিয়েছি তোমায়, দাও দাও আমার গোপাল দাও। দাঁড়াও 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 দাঁড়াও, একটু অপেক্ষা করো। ঝোলা রাখা ছিল মন্দিরের পাশে, আর সেই ঝোলার মধ্যে ছোট্ট ছোট্ট বালিশ তৈরি করেছে তুলো দিয়ে, নিজের হাতে কাপড় কেটে সেলাই করে ছোট্ট ছোট্ট গদ্দি তৈরি করেছে, আর সেই গদির উপরে ছোট্ট ছোট্ট কম্বলও তৈরি করেছে তুলো দিয়ে, নিজের হাতে সেলাই করে। বালিশ দিয়েছে, বিছানা পেতে দিয়েছে, তার উপরে বাঁকে বিহারীকে শুইয়ে দিয়ে গায়ে আরেকটা ছোট্ট লেপ তুলে দিয়েছে, দিয়ে ঝোলাটা ধরে বুকে করে ধরে নিয়ে বলে, বাবাজি এই নিন, এই নিন বাবাজি আপনার বাঁকে বিহারী। বাবাজি ঝোলাটা নিয়ে চিন্তা করছে, এর ভিতরে বাঁকে বিহারী আছে তো? মানুষ যতই ভালো হোক না কেন, পথ চলবে জেনে, বন্ধু করবে চিনে, না জেনে বন্ধু করো না, আর না জেনে পথ চলো না। দাও 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 ঝুলিটা দাও। ঝুলিটা নিয়েছে, নিয়ে ঝুলিটা এইরকম করে একটু আলতো করে ফাঁক করে ভিতরে দেখছে আমার বাঁকে বিহারী আছে তো। তাকিয়ে দেখলো এমনভাবে চাপা দিয়েছে যাতে ঠান্ডা না লাগে, শীত না লাগে, শুধু মুখটা দেখা যাচ্ছে। বলে বাবা বাবা, আমিও আদর যত্ন পেয়েছি খুব, আমায় খুব সেবা করেছে, তোমাকেও করেছে। এইবার বন্ধ করে দিয়ে চিন্তা করছে, আচ্ছা আমার বাঁকে বিহারী দিয়েছে তো, নাকি বাঁকে বিহারী পাল্টে দিল? দেখেছেন ভক্তের মনোভাব। বাঁকে বিহারী আমার কি আর তোমার কি, বাঁকে বিহারী তো সকলার, সবার। ভালো বাঁকে বিহারী কি আর খারাপ বাঁকে বিহারী কি? বলে আবার একটু খুলে দেখে বলে, আমার সেই বাঁকে বিহারী তো। ঝুলিটা মাটিতে নামিয়েছে, ওদিক থেকে মানকুমারী বলে উঠলে, ও বাবাজি ওর ভিতরে বিহারী যে আছে না, মাটি না, মাটিতে নামাবেন না, আমার বিহারীজির কষ্ট হবে, আপনি কাঁধে করে নিন, বুকে করে রাখুন। বলে না না কষ্ট হবে না, শুধু একটু খুলে দেখে নেব যে আমার বাঁকে বিহারী তো। বলে হ্যাঁ গো হ্যাঁ তোমার বাঁকে বিহারী, আবার দেখবে কি কি, নতুন করে দেখার কোনো দরকার নেই, নিয়ে যাও, ওটা তোমার বাঁকে বিহারী। বাবা বাবা বা, ঝোলাটা দুই মুখ সরিয়েছে, সরিয়ে উপরের গায়ের চাদরটা সরিয়ে দিয়েছে, দিয়ে দেখলে আমার বাঁকে বিহারী তো লাড্ডু গোপাল ছিল, এইভাবে হাত বাঁকানো ছিল, সোজা হয়ে গেল কি করে? এ তো আমার বাঁকে বিহারী না, এ তো আমার লাড্ডু গোপাল না। ওয়ে মানকুমারী, এ তো আমার নয়, 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 আমার নয়। আচ্ছা এ তো তোমার, যা ছিল আমি তাই দিয়েছি। বলে দেখো আমারটা তো বেঁকা ছিল, এটা তো সোজা হলো, আমারটা তো বাঁকা ছিল, এটা তো সোজা হলো, আমারটা বেঁকা ছিল, এটা তো সোজা হলো, আমারটা বাঁকা ছিল, এটা তো সোজা হলো, আমারটা বেঁকা ছিল, এটা তো সোজা হলো। আমারটা বাঁকা ছিল, এটা তো সোজা হলো। চমৎকার। কোথায় বেঁকা ছিল তো? ও তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেঁকে গেছিল, হাত বেঁকে গেছিল, পা বেঁকে গেছিল। আমি তো ওর যত্ন করে ভালোবাসা দিয়ে তেল গরম দিয়ে ডোলে ডোলে সোজা করে দিয়েছি। বলে দেখো বাবু, তুমি ঠাকুর পাল্টাপাল্টি করেছো, তুমি ভগবান পাল্টাপাল্টি, আমার তো সোজা ভগবান নয়, আমার ভগবানটা বাঁকা ভগবান। বলুন মায়েরা, ভগবান বাঁকা না সোজা? এইবার জোরে বলুন।
অনেকে ভাবছে কি বলবো বাবা, আবার কি বলবে, কথা দিচ্ছি কিচ্ছু বলবো না। অনেকে ভাবে ভগবান নাকি বাঁকা। দেখবেন অধিকতর কীর্তনিয়া বলে ভগবান মাথায় ময়ূর পাখা রাখে কেন? ময়ূর নাকি কামবাসনা করে না। কিছু কিছু কীর্তনীয় তো আবার বলে ময়ূরের বীর্য নাকি বাতাসে মুড়ি হয়ে উড়ে যায়। কি হয়ে উড়ে যায়? মুড়ি হয়ে উড়ে যায়। আর ময়ূরী ওই মুড়ি ধরে খায় আর তার গর্ভে ডিম আসে। দেখেছেন? আমি তো মাঝে মধ্যে চিন্তা করি এরা কোন স্কুলে ঢুকে লেখাপড়া শিখেছে। এদের পুরো জাল জচ্ছুরি আমি তুলে ধরেছি যে এগুলো ঠিক না, এগুলো ভুল জিনিস। বিজ্ঞানের নজরে এসো, দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। শাস্ত্রের বই যদি 10টা পড়ো তা 10 ক্লাস পর্যন্ত লেখাপড়াও করার দরকার। শাস্ত্রের বই যদি 12টা পড়ো তা 12 পর্যন্ত স্কুলে গিয়ে পড়াশোনাটাও করার দরকার। কারণ আমার বাবা, আমার ঠাকুরদা, আমার দাদা, আমার পরদাদা তারা বলেছে, আমি যখন ছোটোবেলায় ছিলাম ঠাকুরমাকে জিজ্ঞাসা করতাম, ও ঠাকুরমা ভূমিকম্প হয় কেন? ভূমিকম্প। আমার ঠাকুরমা বলতো পৃথিবী নাকি অনন্ত নাগের মাথার উপরে বসানো আছে, অনন্ত নাগ। আর এই অনন্ত নাগ যখন হেলে তখন ভূমিকম্প হয়। লেখাপড়া শেখার পরে বুঝতে পারলাম অনন্ত নাগ পৃথিবী মাথায় করে ধরে নেই। মাটির নিচের যে প্লেট, এই প্লেটের ঘর্ষণে সেই এরিয়ায় ভূমিকম্প হয়। পৃথিবীর ভিতরে জাপানে সবথেকে ভূমিকম্প বেশি হয়। যখন বর্ষার সময় বাজ পড়তো আমার ঠাম্মাকে জিজ্ঞাসা করতাম, ও ঠাম্মা এগুলো কি? ঠাম্মা বলতো এটা রামের বাণ। যারা বয়স্ক মানুষ তাদের জিজ্ঞাসা করতাম এগুলো কি? তাহলে এই যে বান পড়ছে, বিদ্যুৎ পড়ছে, এটা কি? কেউ কেউ বলতো রামের বাণ, আর কেউ কেউ বলতো ইন্দ্রের হাতের বজ্র। যখন লেখাপড়া শিখলাম দেখলাম প্লাস ক্লাউড আর মাইনাস ক্লাউড দুজনার সংস্পর্শে আসলে ইলেকট্রিক বিজলি তৈরি হয়। এ তো না রামের বাণ, না তো ইন্দ্রের হাতের বজ্র। তাহলে সত্য আপনার সামনে, আপনি লেখাপড়া শিখে চেয়ে চেয়ে সত্য দেখবেন, নাকি চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করবেন? কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা ধরে নেওয়া লাগবে। এ সত্য মিথ্যের বিজনেস চলছে, আমরা কেউ বুঝতে পারছি না সত্য কোনটা মিথ্যে কোনটা। এই কদিন পরে আসবে দুর্গা মাইয়া কি, তারপরে আসবে লক্ষ্মী মাইয়া কি। যে মুখে আমরা দুর্গা বলছি সেই মুখে আমরা লক্ষ্মী বলছি। আবার কদিন পরে গিয়ে বলবো, বলো কালী মাইয়া জয়। তাহলে যে মুখে দুর্গা বললাম, সেই মুখে লক্ষ্মী বললাম, সেই মুখে আবার কালী বললাম। আমাদের মুখে কিন্তু একটা নাম নেই। কেন? আমরা স্বার্থ সিদ্ধির জন্যে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা ভগবান তৈরি করেছি, আর সেই আলাদা আলাদা ভগবানের পূজা আমরা করে যাই। এবার বলুন, কালী পূজা যখন আমরা করি, মায়েরা কালী পূজা দেখেছেন তো? বলুন, মা কালী শাড়ি পরে নাকি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে? মা কালী কাপড় পরে কি? কাপড় পরে না, ন্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে মা কালী। এইবার যখন আমরা কালী পূজা করি, কাউকে দিয়ে কালী পূজা করাই, কোনো পণ্ডিতকে, সে লিস্ট বানিয়ে দেয়। লিস্ট বানিয়ে দিয়ে মায়ের জন্য কি লেখে? মায়ের জন্য একটা শাড়ি। মন দিয়ে শুনবেন। এবার বলুন, মা শাড়ি পরে কি? পরে না, তবু লিখলো মায়ের জন্যে শাড়ি। মায়ের পূজা যখন শেষ হয়ে যায়, শাড়িটা কি হয়? যে পূজা করেছে সে ব্যাগে করে নিয়ে বাড়ি চলে যায়। আমার মা, মা কালী তো সকলের মা, পুরো দেশের মা, সাধুরও মা, বৈষ্ণবেরও মা, গোসাইয়েরও মা, বামুনেরও মা, বৈশ্যেরও মা, ক্ষত্রিয়েরও মা। তাহলে
যে মায়ের নামে কাপড় কিনে দিলাম, আর কিছু মানুষ করলো কি, সেই মাকে কাপড় পরালো না, ওই কাপড়ের ভাঁজ না ভেঙে ব্যাগে করে নিয়ে বাড়িতে চলে যায়। বলুন, আমার মা যদি সত্যি সত্যি মা হতো, আর ওই মায়ের পরার জন্য যদি আমি কাপড় কিনে দিতাম, আর যদি ওই কাপড়টা কেউ পরিয়ে না দিয়ে বাড়িতে নিয়ে চলে যেত, আমরা তাকে ধরতাম না, আমরা তাকে জিজ্ঞেস করতাম না? জিজ্ঞেস করতাম তো। তাহলে নিজের মা যদি কাপড় পরিয়ে না দিয়ে কাপড় নিয়ে চলে যায়, আমরা জিজ্ঞেস করতাম। তাহলে মা কালীর নামে যারা কাপড় নিল আর মা কালীকে কাপড় পরালো না, কই একবার তো আমরা তাদের জিজ্ঞেস করলাম না যে মায়ের কাপড় পরালে না, কাপড় নিয়ে চলে যাচ্ছ, তাহলে মায়ের নামে কাপড়টা লিখলে কেন? তাহলে একবার আমরা জিজ্ঞাসাও করি না। কেন করি না? আমরা মনে করি এটা রীতি, এটা রেয়াজ, এটা নিয়ম, এই নিয়মই চলে আসছে। হায় 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 হায়। বাবাজি আজকের ঝুলির ভিতরে গোপালটা দেখে তার হাত পা সোজা হয়ে গেছে। বললে, এ গোপাল আমার গোপাল নয়, আমার গোপাল তো বেঁকা। একটা বাঁকা নয়, গলার ধারে বাঁকা, কোমরে বাঁকা, পায়ের ধারে বাঁকা। তত্ত্ব বললে গোপাল বাঁকা নয় ভাই, গোপাল সোজা। যাদের ঘাড় বাঁকা তারা গোপালের ঘাড় বাঁকা দেখে, যাদের কোমরের বল শক্তি বাঁকা তারা গোপালের কোমর বাঁকা দেখে, যাদের নিজেদের চলাফেরা বাঁকা তারা গোপালের পা বাঁকা দেখে। আমার বাঁকা গোপাল নয়, আমার বাঁকা গোপাল নয়, উলুধ্বনি উলুধ্বনি, আমার বাঁকা গোপাল নয়, আমার বাঁকা গোপাল নয়, আমার বাঁকা গোপাল, আমার বাঁকা গোপাল নয়, আমার বাঁকা গোপাল নয়, বাঁকা গোপাল নয়, আমার বাঁকা গোপাল নয়, আমার বাঁকা গোপাল নয়, আমার বাঁকা গোপাল নয়। সোজা হয় সোজা হয় সোজা গোপাল হয়, সোজা হয় সোজা হয় সোজা গোপাল হয়, সোজা হয় সোজা হয় সোজা গোপাল হয়, সোজা হয় সোজা হয় সোজা গোপাল হয়। তবুও গোপালকে দেখা যায় গোপাল বাঁকা। গোপালকে ভক্তরা জিজ্ঞাসা করছেন, আপনি যদি সোজা হবেন বাঁকা নয়, তাহলে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন কেন? গোপাল বলে উঠলে, এই পৃথিবীতে কিছু বাঁকা মানুষ আছে, তাদেরকে সোজা করার জন্যেই আমি বাঁকা। আমি এমনি এমনি বাঁকা না, বাঁকা মানুষদের সোজা করার জন্যেই আমি বাঁকা। এটা তোমার গোপাল, এ বললে এটা আমার নয়, ও বললে এটা তোমার, ও বললে ওটা আমার নয়, এ বললে তোমার। এই কথা হতে হতে বৃন্দাবনের শ্রীজীউ গোসাই এসে দাঁড়ালে, দাঁড়িয়ে বলে, দাঁড়া 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 দাঁড়া, তোরা ঝগড়া অশান্তি করিস না। কি হয়েছে বল? মহারাজজি, আমার লাড্ডু গোপাল আমি দিয়েছিলাম, কিন্তু সেই লাড্ডু গোপাল এখন আমি খুঁজে পাচ্ছি না। গোপাল সোজা গোপাল হয়ে গেছে, মদন মোহন হয়ে গেছে। এবার গুরু মহারাজজি মানকুমারীকে ডেকেছেন, ডেকে বললে, আরে মানকুমারী, গোপাল তো বাঁকা ছিল, লাড্ডু গোপাল সোজা হলো কি করে? মানকুমারী বললে, কেন হলো জানেন? আমি তেল গরম করে পাটাও ডলে দিয়েছি, আমি তেল গরম করে হাতটাও ডলে দিয়েছি। একাধ দিন না, দিনে 3 বার করে, পুরো একটা সপ্তাহ। কত কষ্ট হয়েছে আমার জানো? ওই গোপালের হাত বাঁকাকে সোজা করতে, গোপালের পা বাঁকাকে সোজা করে দিতে কত কষ্ট আমার হলো জানো? গুরুদেব ব্যাপারটা বুঝতে পারলেন, ব্যাপারটা বুঝতে পেরে ডেকেছেন গোসাইকে। এই, ভগবানকে বিশ্বাস করিস? হ্যাঁ, ভগবানকে বিশ্বাস করি। আচ্ছা, ভগবানের ভক্তকে বিশ্বাস করিস? হ্যাঁ, ভগবানের ভক্তকে বিশ্বাস করি। বল দেখি, পৃথিবীতে কে বড়, ভগবান বড় না ভগবানের ভক্ত বড়? কে বড় বল? বলে, কেন ভগবান বড়? বলে, হ্যাঁ, ওটা তোদের বিচারে ভগবান। কিন্তু ভগবান কি বলে জানিস? ভগবান বলে, ভক্ত আমার মাতা পিতা,
ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার খেতে দিলে সেদিন আমি খাই, যেদিন ভক্ত দেয় না সেদিনটা আমি অভুক্ত হয়ে যাই, সেই দিনটা আমার অনাহারে কেটে যায় রে। আমার কাছে ভক্ত বড়, ভগবানের কাছে ভক্ত আর ভক্তের কাছে ভগবান। এই যে তোর লাড্ডু গোপাল ছিল, তোর কাছে বাঁকা ছিল, এর কাছে এসে লাড্ডু গোপাল মদন মোহন সোজা হয়ে গেল। কেন হয়েছে জানিস? কারণ তোর ভিতরের বাঁকগুলো এখনো সোজা হয়, এর ভিতরের বাঁকা সোজা হয়ে গেছে। তাই বাঁকা ভগবান এর হাতে পড়ে ও আপনি আপ নিজের রূপ পাল্টাতেও দ্বিধাবোধ করেনি। প্রেম সে বলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। এই দেখ, এটাই তোর লাড্ডু গোপাল। লাড্ডু গোপালটা হাতে ধরেছে, ধরে লাড্ডু গোপালকে বলছে, গোপাল গো, এতদিন আমি তোমায় সেবা পূজা করছি, তোমাকে সোজা করা তো দূরের কথা, আমি নিজে এখনো সোজা হতে পারিনি। আর আজকের একটা মেয়ে ছেলে আমার থেকে অনেক বয়স কম, বিধবা, কারোর বাড়ির বিধবা বউ, ভজন জানে না, সাধন জানে না, কিচ্ছু জানে না, সে তোমায় সোজা করে দিলে। এতদিনে এসে আমি বুঝলাম ভিতরটা যদি সোজা হয় দুনিয়াটা তার কাছে সোজা, আর ভিতরটা যদি বাঁকা হয় দুনিয়াটা তার কাছে বাঁকা। যার নিজের ভিতরটা ভালো তার কাছে পুরো জগৎটা ভালো, যার ভিতরটা খারাপ পুরো জগৎটা তার কাছে খারাপ। তাই জগৎকে পাল্টানোর দরকার নেই, নিজে পাল্টাও, জগৎ अपने आप पलटाবে। नजर बदल लो, नजरिया अपने आप बदल जाएगा। बदलने के लिए मत जाओ, खुद को बदलो, নিজে বদলে যাও। তথ্য জানা লাগবে। অনেকে শেষ মুহূর্তে এসে ভাববেন যে আমি বোধহয় ভগবান মানি না, আমি বোধহয় কোনো মূর্তি মানি না। না ভাই না, আগে জানা লাগবে ভগবান আর ভগবানের মূর্তি। আজকের এই কোল্ড স্টোরের মালিকরা, এই আশেপাশের মানুষরা যে পূজা আরম্ভ করেছেন, এই পূজার নাম হচ্ছে গণপতি দেবের পূজা। ইনিকে, ইনি ঋদ্ধির দেবতা, সিদ্ধির দেবতা, ইনি ধনের দেবতা, ইনি বুদ্ধির দেবতা, ইনি তপের দেবতা। এই তপের দেবতা বডিটা মানুষের মতো, মাথাটা হাতির মতো, আর যার পিঠে উঠে ইনি ঘুরে বেড়ায় সেটা হচ্ছে ইঁদুর। ভেবেছেন কখনো, নিজেকে জিজ্ঞাসা করেছেন, একটা হাতির মাথা একটা মানুষ যদি ইঁদুরের পিঠে ওঠে, ইঁদুরটা বাঁচবে? বাঁচবে না। তবু গণেশের বাহনকে ইঁদুর। এই যে মূর্তি পূজা আমরা করি কেন? মূর্তির ভিতরে তত্ত্ব লুকিয়ে আছে, সেই তত্ত্ব দর্শন করার জন্য আমরা পূজা করি। কিন্তু আমরা সেই তত্ত্ব দর্শন করি না, পূজা পর্যন্ত শেষ কথা। গণেশের মূর্তি আমাদের কি শিক্ষা দিতে চাচ্ছেন? গণেশের মূর্তি আমাদের বলতে চাচ্ছে গলার উপর থেকে কি হাতি। পৃথিবীতে সব থেকে বলশালী কে? হাতি। উপরটা হাতি, বডিটা কার? মানুষ। পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান কারা? মানুষ। তাহলে হাতির বল আর মানুষের বুদ্ধি দুটো যদি এক হয়, ঋদ্ধি সিদ্ধি তার দোরগোড়ায় এসে দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, মানুষের বল, মানুষের বুদ্ধি আর হাতির বল এক হলে হবে না। কি হতে হবে? হতে হবে
মুশিক বাহন। পৃথিবীতে কাউকে ছোট মনে করলে হবে না, মনে করলে হবে না। এই গণেশকে কারা পূজা করে? বড় বড় সেট দোকানদাররা পূজা করে। আজকের আমাদের ভারতবর্ষের বুকে সবথেকে বড় গণেশ পূজা কোথায় হচ্ছে? মুম্বাই শহরে হচ্ছে। গণপতি বাপ্পা মরিয়া। কোথায় হচ্ছে? মুম্বাইতে। কারা করছে? ব্যবসায়ীরা করছে, সিনেমা আর্টিস্টরা করছে। কেন? ইনকাম আসবে। ইনকাম তার হবে। একটা দোকানদার, দোকানের মালিক, 10 পয়সার খরিদ্দারেরও সমান সম্মান দিতে হবে, আবার 10 কোটি টাকার খরিদ্দারকেও সমান সম্মান দিতে হবে। কাউকে ছোট বড় মনে করলে হবে না। তাই মুশিক বাহন ছোট থেকে ছোট, তার উপরে ভর করে তোমাকে এগিয়ে যেতে হবে। তবে তোমাকে সিদ্ধিদাতা সিদ্ধি দেবে, বিঘ্ন নাশকর্তা তোমার সব কিছু বিঘ্ন নাশ করবে, না হলে করবে না। প্রেম সে তাই গৌর হরি বল। এই মূর্তির প্রেক্ষাপট আমরা কেউ বুঝলাম না, তাই আজকের গুরুদেব দাঁড়িয়ে বলে উঠলেন, দেখ 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 দেখ, মানুষ দেবতা গড়ে, দেবতা মানুষ, মানুষের পাল্লায় পড়ে দেব দেবী অচিরেই ফানুষ। ঈশ্বরের কল্পনায় মানুষের কল্পনা, মানুষের কল্পনাতে ঈশ্বরের রচনা, মানুষের কল্পনায় ঈশ্বরের রচনা। ঈশ্বর কে বলে তা দুরাদু, কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা সুর। ভগবানকে ভক্তি করো, শ্রদ্ধা করো, কিন্তু কোনো মানুষকে কখনো ছোট বলে মনে করো না। কেউ যদি তোমাকে কোনো কিছু খেতে দেয়, সসম্মানে গ্রহণ করো। বৌদ্ধ ভিক্ষুক যারা, তাদের ওই বাটিতে যদি কেউ মাছও দেয় নিয়ে চলে আসে, যদি কেউ মাংস দেয় নিয়ে চলে আসে। তারা ভিক্ষে করতে যায়, যে যা ভিক্ষে করতে দেয় তারা তাই পায়। কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছে, এটা ভিক্ষে দিস না, ওটা ভিক্ষে দিস না, সেটা ভিক্ষে দিস না। ভাই তুই যদি বলে দিলি তাহলে ওটা ভিক্ষে কি করে হলো? আর ভিক্ষার ধন যেটা তোর প্রয়োজন নয় সেটা যদি ফেলে দিলি তাহলে ওতে গৃহের অবমাননা। ভিক্ষার্জিত বস্তু খাদ্য দ্রব্যের অবমাননা। ভিক্ষা যখন করছো, সরু চাল মোটা চাল বিচার করলে হবে না, ভালো মন্দ বিচার করলে হবে না। এক বৌদ্ধ সন্ন্যাসী, বৌদ্ধ ভিক্ষুক ভিক্ষা করতে গেছে, সারাদিন ভিক্ষা করে কিছু পায়নি, বিকেলবেলা ফিরে আসছে, উপর থেকে একটা পাখি মাংসের টুকরো নিয়ে যাচ্ছিল, মুখ থেকে কিভাবে ছুটে গেছে, আর সেই মাংসের টুকরোটা এসে ওই ভিক্ষার পাত্রের উপরে পড়েছে। এখন বৌদ্ধ সন্ন্যাসী তিনি অবাক হয়ে গেছেন যে এখন আমি করব কি? এই যে পাত্রটা, এটা তো গুরুদেবের দেওয়া, আর এই পাত্রে আমরা ভিক্ষা করে খাই। এখন এই ভিক্ষা পাত্রে সারাদিন কিছু পড়েনি, বিকালবেলা এক টুকরো মাংস পড়েছে, তাহলে এই মাংসটা আমি খাবো না ফেলে দেব? নিয়ে গেল কোথায়? নিয়ে গেল ভগবান বুদ্ধের কাছে, তথাগত বৌদ্ধের কাছে। বৌদ্ধ ভগবান দেখে বললেন, শোনো, ভিক্ষা পাত্রে যখন পড়েছে, যা কিছু পড়েছে তাহাই ভক্ষণ করো, এটাই ভিক্ষার নিয়ম। আগে জানতে হবে কোনটা সত্য আর কোনটা অসত্য। এই দেখো, এ তোমারই নাড়ু গোপাল, নাড়ু গোপাল কোলে তুলে নিয়ে আর বলে উঠলে, ঠাকুর গো, এই ঠাকুরের তত্ত্ব ছোট্ট মেয়েটা বুঝতে পারলো, আমি বুঝতে পারলাম না। এই মূর্তি তত্ত্ব ছোট্ট মেয়েটা বুঝতে পারলো, আমি বুঝতে পারলাম না। এই ভগবত তত্ত্ব ওই ছোট্ট মেয়েটা বুঝতে পারলো ঠাকুর, কিন্তু আমি বুঝতে পারলাম না। তুমি আমায় কৃপা করো ঠাকুর, আগামী জন্ম যদি আমি পাই, এতটুকু করুণা করো যেন আমি তোমায় বুঝতে পারি ঠাকুর, আমি তোমায় বুঝতে পারি। গুরুদেবের চরণে প্রণাম করলেন, গোসাইজিউর চরণে প্রণাম করলেন, আর গুরুদেব বলে উঠলেন, যেদিন তোকে আশ্রয় দিয়েছিলাম সেদিনও আমি তোর বাবাকে বলেছিলাম, কে কার গুরু?
তুই আমার গুরু না আমি তোর গুরু। আর আজকের এই মূর্তি সোজা হওয়ার পরে বুঝতে পারলাম যে আমি তোর গুরু নয় রে মা, তুই আমার গুরু। এর জন্যে প্রত্যেক গুরু সেই দিনই ধন্য হয় যেদিন তার শিষ্য সন্ন্যাস গ্রহণ করে। যেদিন কোনো শিষ্য সন্ন্যাস গ্রহণ করে সেই শিষ্যের পায়ে প্রথম প্রণামকে করে তার গুরুদেব। যে রাস্তায় আমি যেতে পারিনি সে রাস্তায় তুই গেলি, এতে তোর নাম নয়। শিষ্য বড় হলে নাম কার? গুরুদেবের। ছেলে বড় হলে নাম কার? বাবা মা। তুই যে আজকের বড় হয়েছিস এ তোর নাম নয় মানকুমারী। এ কার নাম জানিস মা? এটা হলো আমার নাম। ভগবানে বিশ্বাস রাখো কিন্তু অন্ধবিশ্বাস নয়। পণ্ডিতে বিশ্বাস রাখো কিন্তু পাখণ্ডিতে নয়। সিদ্ধান্তে বিশ্বাস রাখো কিন্তু নিয়মেতে নয়। এবার গোসাই আর মানকুমারী দুজনে লুটিয়ে পড়ল শ্রীজীউ গোসাইয়ের চরণে। দুই হাতি করি আশীর্বাদ দিল শির পরে। দীর্ঘায়ু ভব, কৃষ্ণ ভক্তি লাভ করো, শুদ্ধ ভক্তি লাভ করো, শুদ্ধ ভক্তি লাভ করো। জগৎ জয়ী হও, জগৎকে চেতনা দাও, জগৎকে চৈতন্য দাও। ভক্ত আর ভগবান ঝুলির ভিতরে এক নাড়ু গোপাল, আর ওপারে মন্দিরে মদন মোহন। দুজনে এক, দুজনার মতো হাত তুলে, মায়েরা দুটো হাত তুলে ভক্ত আর ভগবান বিনতি প্রার্থনায় ভগবান আশীর্বাদ করছেন। আর করজোড়ে ভক্ত সেই আশীর্বাদ গ্রহণ করছেন। এবার চতুর্দিকে শঙ্খের ধ্বনি ঘণ্টার ধ্বনি হইল। চতুর্দিকে শঙ্খের ধ্বনি ঘণ্টার ধ্বনি হইল।